আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগতম ধারাবাহিক সিরিজ ইসলামী শরীয়তের পূর্ণ রূপরেখা এর ষষ্ঠ পর্বে। আজকের পর্বে আমরা জানব গোসল সম্পর্কে। গোসল অর্থ ধৌত করা। গোসল বলা হয় এমনভাবে পূর্ণ শরীর ধৌত করা যার দ্বারা জানাবত থেকে পবিত্র হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি জুনুবী অবস্থায় থাকো অর্থাৎ বড় অপবিত্রতায় থাকো তাহলে তোমরা গোসল করো। গোসল ফরজ হয় চার কারণে। এক নাম্বার, বীর্যপাত হওয়া, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, জাগ্রত অবস্থায় হোক বা ঘুমন্ত অবস্থায় হোক। দ্বিতীয় কারণ, স্ত্রী সহবাস করা, চাই বীর্যপাত হোক অথবা না হোক। তৃতীয় কারণ, মহিলাদের হায়েজ অর্থাৎ মাসিক শেষ হওয়া। 4 নাম্বার, সন্তান প্রসব পরবর্তী রক্ত, যেটাকে আরবিতে নেফাস বলা হয়। এই 4 কারণে গোসল ফরজ হয়। এবার আমরা জানি গোসল করার পদ্ধতি। গোসল করার ক্ষেত্রে 3টে কাজ ফরজ। 1 নাম্বার, ভালোভাবে কুলি করা। 2 নাম্বার, নাকে পানি দেওয়া। 3 নাম্বার, পুরা শরীর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এবার আমরা জানি গোসলের সুন্নত তরিকা। গোসলের সুন্নত হলো বিসমিল্লাহ বলা, দোনো হাত কবজি পর্যন্ত ধৌত করা এবং শরীরের যে জায়গায় নাপাকি আছে নাপাকি ধৌত করা। ডান দিক থেকে অর্থাৎ শরীরের ডান পাশ দিয়ে পানি প্রবাহিত করা। উজু করা, তবে পাও না ধোয়া। এরপর সমস্ত শরীর পানি দিয়ে ভালোভাবে ধৌত করা। পানি ঢালার ক্ষেত্রে ডান দিক থেকে প্রথমে শুরু করা এবং সর্বশেষ পা ধৌত করা। এই হলো গোসল করার সুন্নাত। গোসল একটি শরীর এবং আত্মার পবিত্রতার প্রধান মাধ্যম। গোসল এটি যেমনইভাবে মানুষের শরীর পবিত্র করে, তেমন মানুষের শরীরের মধ্যে শান্তি বয়ে আনে। এজন্য আমাদের সকলের প্রয়োজন ফরজ গোসল কখন হয় এবং গোসল করার পদ্ধতি কী সেটা জানা। আমরা এটা ভালো করে জানা। পরবর্তী পর্বে আমরা জানবো তায়াম্মুম সম্পর্কে।